আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এর আগের ক্লাসে দেখছি আমরা কিভাবে হচ্ছে একটা ডোমেইন কিনবো, কিভাবে একটা হোস্ট কিনবো, কিভাবে আমরা ডিএনএস সেটিং করব, কিভাবে আমরা নেম সার্ভার সেটিং করব, কিভাবে আমরা এইচটিটিপিএস হচ্ছে সেটিং করব এবং কিভাবে হচ্ছে ফাইনালি একটা ই-কমার্স সাইটের থিমস ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সবগুলো প্রক্রিয়া আমরা দেখে নিয়েছি। কিভাবে প্লাগইন ইনস্টল করব, কিভাবে থিমস ইনস্টল করব, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এই প্রক্রিয়াটা আমরা এর আগের ক্লাসে দেখছি। এখন দেখবো আমরা কিভাবে এই যে একটা ই-কমার্স সাইট তৈরি করলাম আমরা এটাকে এই একদম ক্লিয়ারলি আপনার কাস্টমাইজ করব, এই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তো আমরা এই যে এটাকে কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের থেকে, এই যে কাস্টমাইজ উপরে দেখেন, এই কাস্টমাইজে যাব, অথবা এখান থেকে আমরা কাস্টমাইজে যেতে পারি। দেখেন আমরা যে আমাদের এই যে আপনার অ্যাপারেন্স আছে, দেখেন এখানে একটা অ্যাপারেন্স পাবেন, এই যে অ্যাপারেন্স, ঠিক আছে? এই যে আপনি অ্যাপারেন্সে ক্লিক করলে এখানে কাস্টমাইজ পাবেন, অথবা সরাসরি অ্যাপারেন্স থেকেও কাস্টমাইজ পাবেন। দেখেন সরাসরি যে অ্যাপারেন্সে গিয়ে এখানে কাস্টমাইজ আছে। তো এইখান থেকে আমরা এগুলো কাস্টমাইজ করতে পারবো। তার আগে আমরা দেখে নিই এখানে আমাদের ডেমো ভাবে কিন্তু কতগুলো এরা আমাদের কতগুলো পোস্ট অটোমেটিকলি হচ্ছে আপনার তৈরি করে দিয়েছে। আর যাতে আমাদের সাইটটা হচ্ছে দেখতে সুন্দর লাগে, আমরা কিন্তু এগুলো সবগুলো কেটে দিয়ে কিন্তু কাজ করতে পারি। অল পেজ, দেখেন এই যে এখানে কতগুলো কিন্তু আমাদের পেজ অটোমেটিকলি কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের কিন্তু এগুলো আগে ছিল না। দেখেন এখানে অ্যাবাউট পেজ তৈরি হয়ে গেছে, কার্ট পেজ তৈরি হয়ে গেছে, চেক আউট পেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তারপর কালেকশন পেজ তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের অটোমেটিকলি। তারপরে দেখেন এখানে হচ্ছে কন্টাক্ট পেজ তৈরি হয়ে গেছে, তারপর হোম পেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তারপরে দেখেন সবগুলো এখানে আমাদের অটোমেটিকলি এই পেজ গুলো কিন্তু তৈরি করে দিয়ে ফেলছে ওরা। কারণ ওই যে প্লাগইন গুলো ইনস্টল হওয়ার সাথে সাথে এই যে আপনার কমার্স ইনস্টল হয়েছে, প্রোডাক্ট ইনস্টল হয়েছে, পেমেন্ট ইনস্টল হয়েছে, এগুলো ইনস্টল হওয়ার সাথে সাথে এখানে অটোমেটিকলি পেজ গুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আমরা ইচ্ছে করলে এখানে আরো হচ্ছে আপনার নতুন পেজ তৈরি করতে পারি। এক নিয়ে দিয়ে আমরা এখানে আমাদের প্রয়োজন মোতাবেক আমরা আরো পেজ হচ্ছে আপনার তৈরি করে নিতে পারি। যেমন এখানে মনে করেন আমাদের কোনো ব্লগ পেজ নেই, আমরা কিন্তু এখান থেকে ব্লগ পেজও তৈরি করে নিতে পারি। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তারপরে এখান থেকে আমরা পোস্ট তৈরি করতে পারি। এগুলো আমরা আস্তে আস্তে হচ্ছে আপনার দেখে নেবো। তারপর ক্যাটাগরি, দেখেন ক্যাটাগরি, এই এই যে আপনার ক্যাটাগরি, দেখেন এখানে কিছু ক্যাটাগরি নেই, আমরা এই ক্যাটাগরি গুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে আপনার তৈরি করে নিতে পারি, ঠিক আছে? তো দেখেন, আচ্ছা গেল। আমরা কি আমরা যে কাজটা করব, আগে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অ্যাপারেন্সে গিয়ে এই যে কাস্টমাইজে গিয়ে আমাদের এই থিমসটাকে কাস্টমাইজ করা। আমাদের সর্বপ্রথম কাজ হবে কি, অ্যাপারেন্সে যাব, আমরা অ্যাপারেন্সে গিয়ে হচ্ছে আপনার কাস্টমাইজে যাব, কাস্টমাইজে গিয়ে আমাদের যে থিমস, এই থিমসটাকে পুরোটাই হচ্ছে কাস্টমাইজ করে নিতে হবে, ঠিক আছে? দেখেন এটাকে আমাদের থেকে পুরোটাই হচ্ছে কাস্টমাইজ করে নিতে হবে। আমাদের যে হচ্ছে থিমস কাস্টমাইজের, এটাই হচ্ছে আমাদের মূল আর হচ্ছে ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা সবগুলো চেঞ্জ করে নিতে পারবো। দেখেন প্রথমে হচ্ছে গ্লোবালে যখন যাব, এখান থেকে আপনি টপোগ্রাফি হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন, আপনার এই হেডিং কিরকম হবে, ঠিক আছে? তারপরে আপনার এই হচ্ছে ফন্টে H1 H2 এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি যেভাবে হচ্ছে আপনার ডিফল্ট ভাবে আছে ওইটাই রাখলাম। তো দেখেন এখান থেকে আপনার ওই যে আগে বলছিলাম আমরা যে কালার, এই কালার গুলো কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু আপনি যে কালার, এই কালার গুলো কিন্তু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? দেখেন এখান থেকে কিন্তু অবশ্যই কালার গুলো হচ্ছে আপনি আপনি যদি কালার কোড করতে পারেন তাহলে কালার কোড দিয়ে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন। এবং আপনার সাইটটা কিভাবে দেখাবে, দেখেন এই যে আপনার ট্যাবের ক্ষেত্রে কিভাবে দেখাবে, তারপরে হচ্ছে আপনার মোবাইল স্ক্রিনে কিভাবে দেখাবে, এখান থেকে আপনি একদম হচ্ছে আপনার রেসপন্সিভ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আহ, যে আপনার মোবাইলের জন্য যেভাবে দেখাবে সেভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনি হচ্ছে আপনার ট্যাবে কেউ যদি আপনার ট্যাব থেকে ভিজিট করে সেখানে কিভাবে দেখাবে, এখান থেকে খুব ইজিলি এগুলো হচ্ছে কাস্টমাইজ করা যায়। দেখেন এখানে সেগুলো ফরম্যাট দিয়ে আছে, আপনি জাস্ট ফর এখান থেকে সেভাবে করে একটা একদম হচ্ছে আপনার রেসপন্সিভলি স্মুথলি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা আসি, আমরা এই কালার গুলো ডিফল্টস যা আছে তা দিলাম। আপনি ইচ্ছা করলে এগুলো একটা একটা করে চেঞ্জ করে করে দেখতে পারেন। একটা একটা চেঞ্জ করে করে দেখে দেখে ওই হচ্ছে আপনি ইচ্ছে করলে এই কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন। এরপর দেখেন, এরপর হচ্ছে যে আপনার কন্টেনার, এখান থেকে কন্টেনার চেঞ্জ করে দিতে পারবেন। আপাতত ডিফল্ট যেটা আছে ওইটা রাখতেছি আমি। তারপরে তো আপনি এখান থেকে যেটা দিতে চান এখান থেকে স্টাইল গুলো চেঞ্জ করতে পারবেন এবং এদের কালার গুলো এখান থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে
হচ্ছে আপনি এই টেক্সট কালারটা চেঞ্জ করে ফেলবেন। টেক্সট কালারটা চেঞ্জ করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করে দেন, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালারটা। এখান থেকে আপনি আবার বর্ডার কালারও চেঞ্জ করতে পারেন। বর্ডার কালার ইচ্ছে করলে আপনি এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই এই যে আপনি ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন, তারপরে এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আগে কিন্তু ব্ল্যাক ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি দিই আমরা এটা দিই, দেখেন তখন কিন্তু আবার ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক দিলে ব্ল্যাক হয়ে যাবে। যেভাবে আপনি চান ওইভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন এগুলো কালার গুলো। তারপর দেখেন যেমন আমরা যদি এই এখানে কালারটা চেঞ্জ করতে চাই, এই কালারটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে। এভাবে করে আপনি ইচ্ছে করলে এই কালার গুলো হচ্ছে আপনি অবশ্যই চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এই গেল, যেমন আমরা যদি একটু পিবিএ তে যাই, এখানে দেখি আমরা একটু দেখেন আগে আগে কিন্তু এই যে আমাদের এই এই লেখাটার কালারটা হচ্ছে আপনার সাদা হয়ে যেত না, এখন কিন্তু দেখা যাচ্ছে না, দেখছেন। তাহলে আমাদেরকে এটা ঠিক করে দিতে হবে, ওই কালারটা চেঞ্জ করার কারণে আমাদের এটা যে একদম দেখা যাচ্ছে না, না। তো আমরা এটাকে এটা করে দিলাম, দেখেন এখন কিন্তু দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পাল্টে গেছে এবং ওই কালারটা সাদা হয়ে গেছে, দেখেন আগে ব্ল্যাক ছিল না। এই এভাবে করে আপনি এখান থেকে কালারটা হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। এই দেখেন খুব সুন্দরভাবে কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তো এবার আপনি ইচ্ছে করলে এখান থেকে এই এই যে বাটনটার সাইজ গুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, দেখেন এখানে আপনি কত কত দেবেন, ওয়াইড কত দেবেন, হাইট কত দেবেন, হ্যাঁ। এই যে আপনার বর্ডার দেবেন কিনা, এখানে এই বাটনটাতে একটা হচ্ছে বর্ডার হবে কিনা, ঠিক আছে। এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন এটা হচ্ছে কত কত থাকবে। এগুলো এখান থেকে ইচ্ছে করলে আপনি সম্পূর্ণ এই বাটনটা সম্পূর্ণটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই বাটনটা কিভাবে দেখাবে, এই বাটনটা কেমন করে আপনি দেখতে চাচ্ছেন, সবটাই এখান থেকেই আপনি কন্ট্রোল করতে পারবেন। প্রত্যেকটা বাটনের কালারও পাল্টে ফেলতে পারবেন। হ্যাঁ, এই বাটন গুলোর কালারও পাল্টে ফেলতে পারবেন আপনি, যেখানে যেখানে বাটন তৈরি করা আছে। তো এখান থেকে আপনি এগুলো খুব ইজিলি হচ্ছে আপনি অবশ্যই কন্ট্রোল করতে পারবেন, ওকে। আচ্ছা তাহলে তারপর দেখেন, এরপর আসি আমরা এরপরে যেটা আছে এটা হচ্ছে স্ক্রল টপ। তো এটা আমরা এনাবল করে দেবো, কেন দেবো দেখেন। এটা হচ্ছে স্ক্রল টু টপ, অর্থাৎ আমরা একদম শেষে চলে আসলাম না, এখানে কোনো বাটন নাই, দেখেন। আমি যদি এটাতে গিয়ে দেখাই আপনাকে, দেখেন এখানে কোনো বাটন আছে। এই একসাথে ক্লিক করার সাথে সাথে উপরে ওঠার জন্য আমরা যদি এটা এনাবল করে দিই, কিন্তু ওই বাটনটা চলে আসবে, তখন আমরা একদম শেষে আসলো কিন্তু এটা এই যে দেখেন, এই যে একটা হচ্ছে বাটন তৈরি হয়ে গেছে না। এখন আমরা একদম শেষ মুহূর্তে আছি, আমরা এটা দেওয়ার সাথে সাথে আবার আমরা আমাদের যে যে একদম ফন্টে উপরের সাইটে চলে আসছে, দেখেন। তো এটা আপনারা অবশ্যই এনাবল করে দেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ডেস্কটপ প্লাস হচ্ছে মোবাইল দুটোটার জন্যই, দেখেন কিভাবে দেখাবে, আমরা ওই দুটোটাই দেবো। এবং হচ্ছে আপনার লেফটে থাকবে নাকি আপনার রাইটে থাকবে, যদি আপনি রাইটে দেন, যদি আপনার লেফটে দেন কিন্তু এটা হচ্ছে যে আপনার লেফটে চলে আসবে, ঠিক আছে। তখন কিন্তু এটা কিন্তু আপনার লেফটে চলে আসছে, দেখেন। আর যদি হচ্ছে আপনি যদি আপনার রাইটে দেন, তাহলে অবশ্যই হচ্ছে আপনার রাইটে চলে আসবে। আর এটা শুধুমাত্র যদি দেখাতে চান যে মোবাইলে, তাহলে শুধুমাত্র হচ্ছে যে আপনার মোবাইলে দেখাবে। যদি ডেস্কটপে দেখাতে চান, শুধুমাত্র ডেস্কটপে দেখাবে। আর যদি আপনি উভয়টাতে দেখাতে চান, তাহলে উভয়টাতেই আসবে, ঠিক আছে। তখন আপনি ডেস্কটপ প্লাস হচ্ছে আপনার মোবাইল দিবেন। তো এভাবে করে এটাও আমরা কাস্টমাইজ করে নিলাম। তো এটুকু আমরা পাবলিশ দিয়ে আবার এখানে গেলাম, আপনি ইচ্ছে করলে সবগুলো শেষেও পাবলিশ দিতে পারেন। তো এখানে আশা করি আর কোনো আপনার থেকে চেঞ্জ করতে হবে না, আর কিছু চেঞ্জ করতে হবে না, এগুলো সবগুলো ঠিক থাকে। এখানে কিছু আপনার চেঞ্জ করার নাই, ঠিক আছে। এটা ওকে করে দিবেন, এখানে কিছু চেঞ্জ করার নাই আপনার, এগুলো আপনার থেকে চেঞ্জ করতে হবে না। এখানে ব্লক এডিটর, এটাও চেঞ্জ করতে হবে না। তারপরে দেখেন enable to smooth scroll to আইডি, এটা একটু ওকে করে দিবেন, ঠিক আছে। এটা আপনি ওকে করে দিবেন। আচ্ছা গেল, তারপর দেখি আমরা এটাতে মোটামুটি আমাদের এই গ্লোবালে মোটামুটি কাজ শেষ। গ্লোবালের যে সেটিং গুলো আমরা সবগুলো সেটিং হচ্ছে আমরা দেখে নিয়েছি। এগুলো যে
মানে চেঞ্জ করতে পারবো, এটা যে আরো মাঝখানে আনতে পারবো বা শেষে নিতে পারবো, এগুলো আমরা এর পরবর্তী যে টিউটোরিয়াল ওইটাতে আপনার দেখে নেবো। তো আপাতত আমার মনে হয় এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। আসলে বিষয়টা একটু হচ্ছে কমপ্লেক্স বিষয়। আর যেহেতু এটা একটা পুরো কাস্টমাইজের বিষয়, তাইলে একটু কমপ্লেক্স হবে। আপনারা যদি বারবার দেখেন তাহলে কিন্তু বিষয়টা ইজি হয়ে যাবে। এরপরও তো আমাকে অবশ্যই হচ্ছে আপনার কমেন্ট করতে পারেন। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। আগামী ভিডিওতে আমরা আরো বেশ কিছু করব, আরো বেশি করে কাস্টমাইজ করে ফেলবো এবং একটা এভাবে পোস্ট গুলো সবগুলো চেঞ্জ করব। আমরা এখানে ই কমার্সের একটা পোস্ট কিভাবে করব এবং এখানে অ্যাকাউন্ট কিভাবে হচ্ছে আপনার অ্যাড করব, আমরা হচ্ছে বিকাশ নগদ অ্যাকাউন্ট গুলো কিভাবে অ্যাড করব, হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে ইয়েতে সবগুলো দেখাবো। অর্থাৎ একটা ই কমার্স সাইট পুরো তৈরি করা সবগুলো টিউটোরিয়াল আপলোড করব আস্তে আস্তে সবগুলো। আশা করি সাথে থাকবেন, ঠিক আছে? এটা হচ্ছে পর্ব আকারে দিচ্ছি আমি, কারণ একসাথে হলে আপনাদের স্মরণ আপনার কোনো প্রকার ধৈর্য থাকবে না। সবগুলো একসাথে করে ফেললে একটা বিশাল একটা ক্লাস হয়ে যাবে। তো আশা করি সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো সামনের ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আজকেরটা। তো আশা করি সবাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কিন্তু এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু খুব ইজি বিষয়। হ্যাঁ, কোনো কোড জানতে হয় না। এখন ওয়েব ডেভেলপার হতে কোনো কোড জানতে হবে না আপনার থেকে। ওয়েব ডেভেলপার হতে আপনার থেকে একদম হচ্ছে যে আপনার বিশেষজ্ঞ হতে হবে না। আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন একদম প্রফেশনাল মানের। তো আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আর আগামী ক্লাসগুলো অবশ্যই দেখবেন, কন্টিনিউ করবেন। তো সবাই ভালো থাকবেন।